ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا مولانا محمدا عبده ورسوله فيا أيها الحاضرون رحمنا ورحيمكم الله জবান ছেড়ে মোহাব্বতের কণ্ঠে পড়ে আমিন فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه التوحيد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وهو العزيز الغفور وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحون وقال النبي صلى الله عليه وسلم من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة
وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله নবীর প্রতি নাতে রসুল ও দরুদ পড়তে কি আমাদের কষ্ট হয়? নবীর প্রতি ভালোবাসা আমাদের কম আছে না বেশি আছে? আপনারা চান না আজকের এই দরুদের আওয়াজ, নাতে রসুলের আওয়াজ, আজকের এই গোপীনাথপুরের ময়দান থেকে দরুদের আওয়াজ, নাতে রসুলের আওয়াজ ডাইরেক্ট নবীজির মদিনা মনোয়ারায় পৌঁছায় যাক? এটাকে আমরা চাই না ভাই? চাই, সবাই চায়। জবান ছেড়ে মোহাব্বতের কণ্ঠ উজাড় করে সকলেই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا وعلى آله مولانا জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা জোরে লা ইলাহা। ভাইজান বগো দোরে মদিনা আমরা কেমনে যাব জানি না, ঠিক না ভাই? ঠিক বলেন। বগো দোরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, ওরা মোদের বাসনা। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে মহব্বতের কণ্ঠে পড়ুন সাল্লাল্লাহু। আমরা আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি। আচ্ছা, তার আগেই বলি আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? সবাই কি খুশি? তাহলে আওয়াজ হবে বেশি উঁচু করে কল্লা। এই মুহূর্তে দুহাত তুলে সকলেই পড়ুন আমার সঙ্গে আলহামদুলিল্লাহ। আরো যারা বলেন আলহামদুলিল্লাহ, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। হাত নামান। দুরূদ ও তাসলিমা পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান নেতা নবী কুল শিরোমণি দোজাহানের মধ্যমণি
উম্মতের কান্ডারি নবী, দয়ার নবী, মায়ার নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত আকা মুহাম্মদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা, জবান ছেড়ে সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলেই আমার সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আত্মার মাগফিরাত কামনা করছি। মাটির বাড়ি কবরে যারা চলে গেছেন, বিশেষ করে খাস করে আব্বা আম্মা থেকে শুরু করে আত্মীয় স্বজন, বন্ধুগণ, আপনজন, শিক্ষক, গুরুজন যারা কবরে চলে গেছেন, এই মুহূর্তে তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করছি। আল্লাহ পাক সকলকে মাফ করে প্রত্যেক মরহুম মরহুমার রুহে সওয়াবের হাদিয়া পৌঁছায় দিন। আমরা পড়ে আমিন, আরো জোরে বলে আমিন। প্রিয় ভাইরা, বাবারা, কেমন আছেন আপনারা? আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা সকলে 3 দিন থেকে না খেয়ে আছেন। কয়দিন খাওয়া কি হয় না? এবারে 3 দিন থেকে খাননি নাকি? আলহামদুলিল্লাহর আওয়াজ আসতে না জোরে। এই শব্দটা ডাইরেক্ট কোথায় পৌঁছায় বলেন তো? সোনার মদিনায় না আরশে? কথা আসতে কেন? সোনার মদিনায় না আরশে? তাহলে যে শব্দটা আরশে পৌঁছাইতে হবে সেই শব্দটা আসতে না জোরে। আপনার জীবনের মালিক কে? আপনার হায়াত ও মওতের মালিক কে? আপনার দেহের মধ্যে সকল শক্তির মালিক কে? আপনার জীবনের মালিক কে? সেই আল্লাহর জন্য যদি আলহামদুলিল্লাহ জোরে করে পড়তে হয়, তাহলে কৃপণতা করার, কৃপণ হওয়ার কি দরকার আছে? কথা বলেন। সুতরাং আমরা সকল কৃপণতাকে পরিহার করে এই মুহূর্তে আমরা সকল শরীরের শক্তিগুলি এক জায়গায় করে আল্লাহর জন্য আরেকবার শুকরাতান আদায় করি। জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন ভাই? ও চাচারা কেমন আছেন গো? ও যুবক ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। সব সময় শুকরিয়া আদায় করতে হবে কার? আগামী দিনেও শুকরিয়া আদায় হবে কার? এই দুনিয়ার পথ পরিক্রমা পাড়ি দিয়ে যদি কবরে যেতে হয়, কবরে যাওয়ার পর শুকরিয়া আদায় হবে কার? কবর থেকে উত্থিত হয়ে কিয়ামতের ময়দানে যখন আমরা যাব, আরশের ছায়া যখন আমাদের মাথার নিচে আসবে, ওই সময় পৃথিবীর কোনো আব্বা, ভাই, বোন, দাদা, দাদি, নানানের কোনো দাদা বাবু, কোনো কাকা বাবু, কোনো নেতা নেত্রীর কথা স্মরণ হবে না, শুকরিয়া আদায় হবে না। প্রশংসা যদি আদায় করতে হয়, সেই দিনও প্রশংসা আদায় হবে কার? ডান হাতে আমলনামা পেয়ে বিদ্যুতের গতিতে পুলসিরাত পাড়ি দিয়ে আমরা যখন জান্নাতের মধ্যে যাব, ওই মুমিন মুজাহিদগণ জান্নাতের মধ্যে গিয়েও প্রশংসা আদায় করবে এবং শুকরিয়া আদায় করবে কার? আমরা যখন মুসলমান বলে দাবি করতে শিখেছি, আমরা যখন ইমানদার বলে দাবি করতে শিখেছি, আমরা যখন কোরআন পড়তে শিখেছি, কোরআনের আলোচনা করতে শিখেছি, সুতরাং এই জমিনের বুকে আল্লাহর প্রশংসাই আদায় হবে ততদিন। একজন মুজাহিদ এই জমিনে বেঁচে থাকবে ততদিন আল্লাহর প্রশংসা আদায় হবে ততদিন। আলেম ওলামার আলোচনা চলবে যতদিন, এই জমিন আল্লাহর প্রশংসা আদায় হবে ততদিন। কোরআনের রাজ কায়েম না হবে ততদিন। কথা বলেন ঠিক না বেটে? কোরআনের রাজ কায়েম করার পরে আমরা যতদিন বেঁচে থাকব, কিয়ামত পর্যন্ত আমরা আল্লাহর প্রশংসা আদায় করব। কোন দাদা বাবু, কাকা বাবুর প্রশংসা আদায় করব না। কথা বলেন ঠিক না বেটে? প্রশংসা আদায় করতে গিয়ে যদি জীবন দিতে হয়, রক্ত যদি দিতে হয় রক্ত দিব, বিবি বাচ্চাকে যদি পার করতে হয় বিবি বাচ্চাকে পার করব, মা বাবাকে যদি পার করতে হয় মা বাবাকে পার করব। তারপরে কোরআনের উপরে, কোরআনের আলোচনা যেহেতু শুনতে এসেছি, কোরআনের রাজ কায়েমের আন্দোলনের জন্য যেহেতু আমরা শপথ গ্রহণ করেছি, এই জমিনে কোরআনের রাজ কায়েম হওয়া না পর্যন্ত, কায়েম না হওয়া পর্যন্ত আমরা কোরআনের পক্ষে থাকব, ইসলামের পক্ষে থাকব, আল্লাহ এবং রাসূলের পক্ষে থাকব। এর বাইরে যাবার আমাদের কোনো সুযোগ নাই। ঠিক না? ঠিক বলো। আগামী দিনে যদি কোরআনের রাজ কায়েম করবার জন্য যদি ডাক দেওয়া হয়, কোরআনের হুকুম বাস্তবায়ন করবার জন্য যদি ডাক দেওয়া হয়, সেই ময়দানে ঝাঁপিয়ে পড়ে আল্লাহ এবং রাসূলকে খুশি করতে কারা কারা রাজি আছে মুসলমান? এই মুহূর্তে তো হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। কষ্ট হচ্ছে নাকি? মাঝে সাঝে ওই যে দেখেন না, আপনাদের এলাকায় চাল ব্যবসায়ী আছে নাকি? চাল ব্যবসায়ী আছে?
কেউ যদি বস্তা ধরে চাল কিনতে যায়, কোন বস্তার চাউল ভালো এইটা বোঝার জন্য বোমা মেরে দেখে, বের করে নিয়ে এসে দেখে কিছু চাউল আছে, দেখেন হুজুর পাও চাউলটা খুব ভালো, কথা বলে না। তো আজকে মাঝে সাঝে বোমা মারবো আপনাদের এবং গুতা মারবো, দেখি আপনারা কতটা ইমানের সহিত আলোচনা শুনতেছেন। তাহলে আমি আর ভূমিকায় সময় নিব না, ডাইরেক্ট আলোচনায় চলে যেতে চাই। এই মুহূর্তে সকলে জবান ছেড়ে আরেকবার পড়ুন আমার সঙ্গে, বিসমিল্লাহির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন দুহাত তুলে হুঙ্কার মেরে বলেন আল্লাহু আকবার, আর যারা বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের যতগুলি সূরা নাযিল করেছেন 114টি সূরার মধ্যে এই সূরার নাম হলো সূরাতুল মুলক। আর সূরাতুল মুলক হলো কোরআনুল কারীমের মধ্যে সিরিয়ালের মধ্য দিয়ে 67 নম্বর সূরা। কত নম্বর সূরা? আর জোরে বলেন কত নম্বর সূরা? এই সূরা এমন বড় সূরা নয়, 200 500টি আয়াত নাই, অল্প খুব ছোট সূরাও না, একটু বড় সূরা। সূরার নাম হলো সূরাতুল মুলক। আয়াত হলো 30টি, রুকু হলো 2টি। প্রথম রুকু থেকে আমি 2টি আয়াত তেলাওয়াত করেছি, ছোট্ট ছোট্ট 2টি হাদিস তেলাওয়াত করেছি। এগুলি কি সামনে রেখে কিছু কথা বলবো বলে নিয়ত করেছি। আপনারাও শোনার নিয়তে এখানে বসেছেন, আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। ভাইরা আমার চলে আসুন, এই সূরাটি নাজিল হয়েছে নবীজির মাক্কি জীবনীতে। এবার বলেন তো দেখি, যদি বুঝে থাকেন, আমরা তো আলেম ওলামার আলোচনা শুনেছি অথবা অনেকেই কোরআন হাদিস পড়েছি, নবীজির মাক্কি জীবনী সুখের ছিল, শান্তির ছিল না মাদানীর জীবন সুখ এবং শান্তির ছিল? কোনটা? মক্কায় না মাদানী? মাদানী। আলহামদুলিল্লাহ কোন? কারণ নবীজি মাদানী জীবনে যাওয়ার সাথে সাথেই পরিপূর্ণভাবে সম্মান যিনি দিয়েছিলেন তার নাম কি? তার নাম কি? যাওয়ার সাথে সাথে তাকে দেশের প্রেসিডেন্ট বানানো হয়েছিল মদিনার, ঠিক না বে ঠিক বলেন? 70টা গোত্রের 70টা ধর্মের মানুষগুলি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশের প্রেসিডেন্ট বানাইলেন। এই কারণে অন্য কাউকে যদি দেশের নেতা মানা হয়, মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের অধিকার আদায়ের ক্ষেত্রে হয়তো এলোমেলো হতে পারে, পুনঃপ্রতিষ্ঠিত হবার জন্য একটু হেউ ফেউ হতে পারে, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু একজনকে যদি নেতা বানানো যায়, একজনকে যদি দেশের প্রধান বানানো যায়, ওই মানুষটার কাছে কোনোদিন মানুষের সম্মান লুণ্ঠিত হবে না, সকলের অধিকার পরিপূর্ণভাবে বাস্তবায়ন হবে। সেই নেতার নাম হলো, সেই রাসূলের নাম হলো, সেই রাষ্ট্রপ্রধানের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা ফুলের ঘ্রাণ আল্লাহ পাক গোটা বিশ্বের মানুষকে শোনায় দিলেন। একটা নবীকে, শ্রেষ্ঠ নবীকে পাঠায় দিলেন। ওই শ্রেষ্ঠ নবীর কাছে শ্রেষ্ঠ কিতাবটা নাজিল করলেন। এই কিতাবের নাম কি? জোরে বলেন, নাম কি? এই কোরআন নামক কিতাবটা নবীজির উপরে চাপাই দিলেন, নাজিল করলেন। এই নবী এই কোরআনটা প্রাপ্ত হওয়ার কারণে, নবীর উপরে এই কোরআনটা নাজিল হওয়ার কারণে তিনি হলেন শ্রেষ্ঠ নবী। আর এই কিতাব পাওয়ার কারণে তিনি, এই কিতাবটা হয়ে গেল শ্রেষ্ঠ কিতাব। যেরকম সুবহানাল্লাহ। সম্মানের মালিককে, হায়াতের মালিককে, ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কাউকে নেতা মানা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ মানা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া অন্তরের কথাগুলি কারো সামনে বলা যাবে না, আল্লাহ ছাড়া কারো কোনো বিধান, ব্যক্তিগত রচিত মন গড়া কিতাব মানা যাবে না কোরআন ছাড়া, ঠিক না বেঠিক বলেন? মুসলমান তো হলো তারা, ইমানদার তো হলো তারা, মুমিন তো হলো তারা আল্লাহ ছাড়া এই পৃথিবীর বুকে কারো কাছে সাহায্য চাই না, আত্মসমর্পণ করে না, কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান মুজাহিদ এই জমিনে থাকবে যতদিন,
কাফের ইহুদি ওদের দালালদের বিরুদ্ধে জোর গলায় উচ্চ গলায় চোখ রাঙিয়ে রাঙিয়ে আঙ্গুল তুলে তুলে কথা বলবে ততদিন ওর দেহের মধ্যে ইমানি জোশমা আছে যতদিন। মুসলমানরা কাউকে কোনোদিন ভয় করে না, আগামী তো করবে না, কথা বলে না। মুসলমানদের ভয় আছে, কিসের ভয়? চিতা। কিসের ভয়? র্যাবের ভয়, পুলিশের ভয়, ডিজিএফআই এর ভয়। কার ভয়? জোরে বলেন, কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না বেঠা? সুতরাং মুসলমানরা চাইলে আল্লাহর কাছে চায়, অন্তরের কথা খুলে বললে আল্লাহর কাছে খুলে বলে। মুসলমানরা আল্লাহর সাথে কথোপকথন করতে যায়, বলতে দেরি হয়, কিন্তু বান্দা বান্দির কাছে আমার রবের আসতে দেরি হয় না। হয় হয় হয়, সেই কথা কোরআনুল কারীম সূরা বাকারার 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যবর্তী লাইনে আমার আল্লাহ পাক বললেন, أذكركم واشكروني ولا تكفرون। আমার আল্লাহ পাক বললেন, কোন বান্দা বান্দি যদি আমাকে স্মরণ করে, ফাযকুরুনি, আমি আর আল্লাহ থাকি না, সঙ্গে সঙ্গে বিদ্যুতের গতিতে পাড়ি দিয়া বান্দা বান্দির কাছে এসে হাজির হয়ে যায়। আযকুরুকুম, আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা আল্লাহকে স্মরণ করতে দেরি হয়, কিন্তু আল্লাহর আসতে দেরি হয় না। কথা কার? আরো জোরে বলুন, কথা কার? আসলে আমরা তো শুনতে এসেছি তাফসীর মাহফিল। এখানে লেখা আছে তাফসীর মাহফিল, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যেখানে করা হয়, যে মাহফিলে করা হয় ওটাকে বলা হয় তাফসীর। কথা কোন ঠিক না বেঠিক? আমরা আজকে শুনবো কোরআন থেকে তাফসীর। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। তাহলে যেই নেতাকে মদিনার মানুষ রাষ্ট্রপ্রধান বানিয়েছে, কোন কারণে? এই কোরআন ওই নবীর উপরে নাজিল হয়েছে, আর এই কোরআনের বিধান মানার কারণে ওই মদিনাটাকে আল্লাহ পাক সোনার মদিনায় রূপান্তরিত করেছে। চিৎকার মেরে বলুন মারহাবা। এত সোনা, এত সোনা, সেই কূপ থেকে স্বর্ণ তুলে, খনি থেকে স্বর্ণ তুলে, এতগুলি স্বর্ণ তুলেছে। এই বছরের অডিট হলো, এই বছরের গবেষণা হলো, সৌদি আরবের খনি থেকে চুল পরিমাণ স্বর্ণ কমে নাই। হাজী সাহেবেরা যখন হজ করতে যায় অথবা উমরা করতে যায়, সেই ময়দানে গিয়ে একটা কূপের পানি খায়, আর এই কূপটার নাম হলো জমজম। কি নাম? কি নাম? জমজম। হাজী সাহেবরা আসলে এলাকার মানুষ জমজমের পানি খাবার জন্য, মদিনার খেজুর খাবার জন্য পাগল প্রেমিক হয়ে থাকে। কারণ ওই পানিটা এবং খেজুরগুলিকে পৃথিবীর সব থেকে দামি খেজুর ও বরকতপূর্ণ খেজুর, দামি পানি, জান্নাতি পানি মনে করে। কথা বলেন ঠিক না বেঠে? ও বন্ধু, সুতরাং ভালো করে শোনেন, যেই মানুষগুলি কোরআনের আইন মেনে নেওয়ার কারণে দেশটা সোনার মদিনা হয়েছে। আজকে 90% মুসলমানের দেশ। নাম কি? বাংলাদেশ। কি নাম? কথা বলেন, আমাদের দেশের নাম কি? এত আসতে বলছেন ভাই, মনে হচ্ছে আপনাদের দেশের নাম ভারত, লিবিয়া, চীন। আমাদের দেশের নাম কি? আরো জোরে বলেন। কনসার্ট হলে তো ঠিকই বলেন, বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ বলেন না? এরকম বলেন তো, ওরকম এখানে বলেন, আপনার দেশ আমার দেশ, জোরে জোরে, তোমার দেশ আমার দেশ। ও বন্ধু, এই বাংলাদেশে যদি কোরআনের আইনটা চালু হয়ে যায়, আজকের সভাপতি মহোদয়, আজকের আলেম ওলামা, আজকের শ্রোতারা ভালো করে শুনুন, বাংলার বুকে যদি কোরআনের আইন চালু হয়ে যায়, কোরআনের আইন চালু করা মানে কার আইন চালু করা? কথা বলেন। আচ্ছা ভাই, এই পৃথিবীর সকল মুসলমানদের উপরে আল্লাহ পাক খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, ঠিক না?
খেলাফতের দায়িত্ব শুধু আলেম ওলামার নয়, সাব্বির ভাইয়ার নয়, আবরারুল হক আসিফ হুজুরের নয়, মুজাহিদুল ইসলাম সিদ্দিকী সাহেবের নয়। আল্লাহ পাক প্রত্যেকের কাঁধে এই খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। কতক্ষণ ঠিক না বেঠিক? তাহলে কোরআন থেকে খুঁজুন খেলাফত প্রতিষ্ঠিত করবার কথা কোথায় আছে, কোন জায়গায় আল্লাহ পাক খেলাফতের দায়িত্ব আমাদের দিয়েছেন। সেই কথা আল্লাহ পাক কোরআনুল কারীম সূরা আল বাকারা 5 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ পাক বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। জানেন না, জানেন না জোরে? ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ঠিক না বেঠে? ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না। ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। আল্লাহু আকবার বলো জোরে, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহ নামে গান গায়, এসো না মন প্রাণ জোড়ায়, এসো না মন প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। তাহলে আমরা সব সময় কার গান গাইব? আরো জোরে বলেন না কার? যতই বিপদ আসুক, সমস্যা আসুক, খেলাফত প্রতিষ্ঠিত করতেই পারলে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। ঠিক না বে ঠিক? খেলাফত প্রতিষ্ঠিত করতে না পারলে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে না। আমার আল্লাহ পাক জান্নাত সম্পর্কে বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। জান্নাত কারো বাপের পৈতৃক ভিটার সম্পত্তি নয়, চাইলেই জান্নাতে চলে যাবে এটা কখনো সম্ভব নয়। জান্নাতে যাইতে হলে এই দুনিয়ার কোন দোকানে কোন জিনিস কিনতে হলে যেমন টাকা লাগে, মাল লাগে, জান্নাতে যাইতে হলে আমল লাগবে, এবং সেইটা হলো জান্নাতি আমল। চিৎকার মেরে বলুন কথা ঠিক না বেঠিক? সুতরাং জান্নাতি আমল ক্রয় করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আর জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে খেলাফত প্রতিষ্ঠিত করতে হবে। এই খেলাফতের দায়িত্ব আল্লাহ পাক আমাদের সকলের কাঁধে দিয়েছে। ঠিক জোরে বলেন ঠিক? আমরা সকলেই করবো তো ইনশাআল্লাহ? এখন যদি কোরআনের আইন বাস্তবায়ন করবার জন্য কুচক্রী মহল, নাস্তিক মহল এখন থেকে উঠে পড়ে লেগে গেছে। দেশ স্বাধীন হওয়া কয়েক মাস হয়েছে, এর মধ্যে উল্টাপাল্টা কার্যক্রম, উল্টাপাল্টা কর্মসূচি, উল্টাপাল্টা কথাবার্তা শুরু হয়ে গিয়েছে, আমরা লক্ষ্য করছি। ঠিক না বে ঠিক বলেন? আমার দেশের যুবকেরা, আমার দেশের যুবকেরা লাল সবুজের পতাকাকে উড্ডীল করবার জন্য, এই জমিনে কালেমের ফ্ল্যাগ পথ করে ওড়ানোর জন্য তারা তাদের শরীরের তাজা রক্তগুলিকে জমিন উৎসর্গ করে এই জমিনটাকে সোনার বাংলায় পরিণত করবার জন্য তারা যে চিন্তা চেতনা উজ্জীবিত হয়েছে। এই দেশ আল্লাহর দেশ, আলাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ বললেন জমিন যার আইন চলবে তার। সুতরাং এই জমিন যেহেতু আল্লাহর জমিন, এই জমিনে যতদিন কোরআনের রাজ কায়েম না হবে ততদিন পর্যন্ত ছাত্ররা ময়দান থেকে দূরে সরবে না। ঠিক না ঠিক বলে? যদি প্রয়োজন হয় আবারও রক্ত দেবার, সেই ময়দানে ছাত্রদের ডাকে সাড়া দিয়ে দেহের তাজা রক্তগুলিকে উৎসর্গ করবার জন্য কাপড়ের কাপড় মাথায় বেঁচে সেই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে কোরআনের রাজ কায়েমের আন্দোলনকে সফল করবার জন্য কারা কারা রাজি আছো? এই মুহূর্তে মুসলমান দুহাত তুলে আল্লাহকে দাঁড়ায় দাও। কষ্ট হলো ভাই? সমস্যা হচ্ছে নাকি? এবার আসেন, সূরার নাম হলো সূরাতুল মুলক। কি নাম ভাই? মুলক। মুলক শব্দের অর্থটা আগে বলে নি, তারপরে আমি বাকিতে যাচ্ছি।
মুলক শব্দের অর্থ হলো সকল মুলুকিয়াত যিনি পরিচালনা করেন তার নাম হলো মুলক। তার নাম কি ভাই? আপনারা শুনছেন না ভাই? এদিক তাকান। তার নাম কি? মুলক। শুধু মনে করেন না সারা বাংলাদেশ যিনি পরিচালনা করেন তার নামই মুলক নয়, সারা বিশ্বের উপরে যতগুলি জগৎ আছে, আসমানের উপরে জমিনের নিচে যত মুলুকিয়াত যিনি পরিচালনা করেন তার নাম হলো মুলক। তার নাম কি? মুলক। এই সূরার আল্লাহ পাক এতগুলি শব্দ থাকে, এই নাম দিয়েই নামকরণ করলেন কেন? আল্লাহর এত পছন্দ হলো কেন? কারণ সকল মুলুকিয়াত তো আমার আল্লাহ পাকই পরিচালনা করেন। বন্ধুগণ, ফিঙ্কি মেরে হেসে বলেন তো দেখি, আল্লাহর এই নামটা পছন্দ কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এজন্য আল্লাহ পাক এই সূরার নামকরণ করলেন সূরাতুল মুলক। কোথায় আছে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, প্রথম আয়াতের শেষ দিকে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক সূরা মুলকটা তার শান এবং মানে নাযিল করলেন যাতে করে পৃথিবীর মানুষ বুঝতে পারে এই পৃথিবী যিনি পরিচালনা করেন তার নাম হলো আল্লাহ। তার নাম কি? তার নাম হলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। রবি তো সবকিছু পরিচালনা করেন, তার নামে হলো রব। খেয়াল করে শুনুন। এরপর আল্লাহ পাক 2 নম্বর কন্ডিশন দিলেন। 1 নম্বর ঈমানি কন্ডিশন হলো যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করবে আমি ঈমানদার, 1 নম্বর ঈমানের শর্ত হলো সকল মুলুকিয়াত আল্লাহই পরিচালনা করেন। আল্লাহর বাইরে এই মুলুকিয়াত, এই পৃথিবী পরিচালনা করার ক্ষমতা কারো নাই। কারো আছে? কেউ যদি এটা বিশ্বাস করে তার ঈমান থাকবে না। তিনি কিসের মুসলমান? ঈমানই তো নাই। কথা কোন ঠিক না বেটি? ও বন্ধু, 1 নম্বর শর্ত হলো মুলুকিয়াত যিনি পরিচালনা করেন তাকেই বিশ্বাস করতে হবে। শুধু মুখে মুখে না, অন্তর দিয়ে কাজে প্রমাণ করতে হবে আমি আল্লাহর খাঁটি ঈমানদার। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা। কি করা? বিশ্বাস করা। আমরা কাকে বিশ্বাস করি? আমরা অন্তরের কথা কাকে খুলে বলি? আমরা আত্মসমর্পণ করলে কার কাছে আত্মসমর্পণ করি? আল্লাহর কাছে। 2 নম্বর কন্ডিশন হলো, ভালো করে শুনুন, এই চেয়ারের মালিককে, ক্ষমতার মালিককে? ক্ষমতার মালিক যে আল্লাহ। এটা বুঝবেন কেমনে? এখন যদি আমেরিকায় গিয়ে আমেরিকার মানুষদের বলা হয় বলো তো বিশ্ব শাসন করে কি? ওরা বলবে আমেরিকা। আচ্ছা বলো তো এখন ক্ষমতার মালিক কে? বলবে ডোনাল্ড ট্রাম্প। কথা বলে না। এখন বিশ্ব পরিচালনা করেন, সকল বিশ্ব পাওয়ার যার হাতে, সুপার পাওয়ার যার হাতে বিশ্বের, তার নাম হলো ডোনাল্ড ট্রাম্প। কথা বলে না। এজন্যই তো মাঝে মাঝে শুরু করে, মাঝে মাঝে মানুষগুলিকে মারার জন্য বসায় নতুন ষড়যন্ত্রের ক্যাম্প। নাম হলো ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় আসার সাথে সাথে মুসলিম নিধন করবার জন্য আরেক নতুন পায়তারা শুরু হয়েছে। ঠিক না বে? ঠিক বলে। আব্বাজান ভাইয়ের আমার, ভালো করে শুনুন। এই চেয়ারের মালিক যে আল্লাহ, ক্ষমতার মালিক যে আল্লাহ, আল্লাহ পাক ঈমানের 2 নম্বর কন্ডিশন দিলেন, ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বললেন সকল ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। সুতরাং এইটা বিশ্বাস যারা করতে পারবে ঈমানদারদের পরিপূর্ণ তালিকায় নাম লিপিবদ্ধ হয়ে যাবে তাদের। জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো বন্ধু, এই পৃথিবীর মধ্যে কোন ক্যাটলগের মানুষকে আল্লাহ বেশি পছন্দ করেন? কোন ক্যাটলগের, কোন আমল, কোন আখলাকের মানুষকে আল্লাহ বেশি পছন্দ করেন? কথা আছে না নাই? খেয়াল করে শুনুন, আল্লাহ পাক কাদের বেশি পছন্দ করেন? আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহু আকবার বলে। এই পৃথিবীর যে ক্যাটলগের মানুষকে আমার রব বেশি পছন্দ করেন, আল্লাহর ভাষায় ভালো করে শুনুন, আল্লাহ বললেন ওরা হলো ঈমানদার, ওরাই হলো আল্লাহর পছন্দের প্রিয় বান্দা। চিৎকার মেরে, হুঙ্কার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কেন আমি তাদের বেশি পছন্দ করি? আল্লাহ বললেন
আন্না আক্রামাকুম, নিশ্চয় আল্লাহর ভয় ইনদাল্লাহ, আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, আতকাকুম, ওই বান্দা বান্দির দাম আমি আল্লাহর কাছে তত বেশি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দাম, আল্লাহর কাছে বেশি দাম কাদের ভাই? ইমানদারদের। কাদের? এখন এই ময়দানে যারা কোরআন শুনতে এসেছে বলেন তো দেখি তাদের ঈমান আছে না নাই? কথা আসতে কেন? পিছনের ভাইরা বলেন, ও যুবক বলো, এই কোরআনের ময়দানে যারা কোরআন শুনতে এসেছে এদের ঈমানি পাওয়ার কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? ঈমান না থাকলে তো আজকে কোরআন শুনতে আসছো না। কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহ চাইলে এই কোরআনের মাহফিল শোনাকে কেন্দ্র করে আজকে যদি সঠিক দীপ্ত শপথ নিতে পারি গুনাহগুলি মাফ হয়ে যাবে। নিশ্চয়তা দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন কে? তবে এক নম্বর শর্ত হলো প্রথমে আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। বলা যাবে না, নেতা গো, ও আমার নেত্রী, আমার 4টা ছেলে মেয়ে, 3টা চাকরি পাইছে, একটা পাই নাই, নেতা একটু চাকরির ব্যবস্থা করে দেন, নাইলে সমস্যা। মাথা নত করা যাবে? কার কাছে মাথা নত করতে হবে? এই মাথাটা দামি, কম দামি না বেশি দামি? দামটা বাড়িয়ে দিয়েছেন কে? এই মাথার মধ্যে এমন একটা হার্ড ডিস্ক আল্লাহ পাক সেট করেছেন, এমন একটা মেমোরি সেট করে দিয়েছেন, আসমানের উপরে কি আছে সব কিছু গবেষণা করে বের করতে পারবে, জমিনের নিচে কত কি আছে সব কিছু বের করতে পারবে। গোটা জমিনটা পর্যবেক্ষণ করবার জন্য বুঝবে, ওইটা মেমোরিতে নিবে আমল করবার জন্য। আর যেটা অন্যায় হারাম যেটা অবৈধ সেটাকে মেমোরি থেকে মুছে দিবে, জীবন থেকে মুছে দিবে। মানুষটা খাঁটি ইমানদার হতে পারলে, পরিপূর্ণভাবে যদি আল্লাহকে বিশ্বাস করতে পারে, এরাই হলো মুমিন। মুমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী, কারণ মুমিনরা হলো সর্ব অবস্থায় বিশ্বাস করে কার উপরে? বিশ্বাস রাখে কার উপরে? আস্থা রাখে কার উপরে? আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে এই কাজটি করে দেওয়ার ক্ষমতা আমার আর কেউ আল্লাহ ছাড়া নাই। কথা বলেন ঠিক না বেটি? এজন্য ঈমানের সহিত অগ্রসর হতে হবে, দৌড়াতে হবে কার দিকে? আল্লাহর দিকে। কার দিকে বলেন? আমার আল্লাহ পাক কোরআনুল কারীম সূরা আল ইমরান 4 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার মধ্যে বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। দৌড়াও আল্লাহর জান্নাতের দিকে, প্রতিযোগিতা করো জান্নাতে যাবার জন্য। আজকের মুসলমান যারা কোরআনের মাহফিল শুনতে এসেছে, দৌড়াদৌড়ি করবে ঈমানের সহিত আল্লাহর জান্নাতের দিকে। কথা কার? আমরা আল্লাহর জান্নাতের দিকেই দৌড়াবো। কোন রাজনৈতিক দলের পিছনে দৌড়ানোর সময় আমাদের হাতে নাই। কথা বলেন ঠিক? সোনার ভাইয়েরা আমার, কলেজার টুকরা মুসলমান, তাহলে বলছিলাম সূরা মুলক এটা হলো রাজনৈতিক সূরা, আর এই রাজনৈতিক সূরাটা আল্লাহর শানে আল্লাহ পাক নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর কন্ডিশন হলো ঈমানি কন্ডিশন, সকল মুলকিয়াতের মালিক কে? এর বাইরে গেলে কাফের হয়ে যেতে হবে, ঈমান থাকবে না। ঠিক না বেঠিক? 2 নম্বর কন্ডিশন হলো সকল ক্ষমতার মালিক হলো, আরো জোরে বলেন না কে? আল্লাহ যে সকল ক্ষমতার মালিক, এই কথা কোরআনের মধ্যে কোথায় আছে? সূরা আল ইমরানের 12 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমি পছন্দ করলে, আমার পছন্দ হয়ে গেলে আমি তাকে চাইলেই ক্ষমতার মসনদে বসাই দিই। ঠিক না বেঠিক? আর যদি অপছন্দ হয়, উল্টা পাল্টা যদি বলে, যদি আমি মুসিবত দিই, আইলা, নারকিস, এরপরে হলো করোনা, শরণা, যত আছে এই মুসিবতগুলি যখন দিই, বান্দার ঈমান পরীক্ষা করবার জন্য দেখি বাংলাদেশের মুসলমান বলে 90% মুসলমানের দেশ, এই দেশের মুসলমানদের বলে 90% ঈমানি স্পিরিট। কত স্পিরিট আছে একটু বোমা মারে দেখি তো, একটু করোনা দিয়ে। কথা কন। যখনই দেয় তখন দেশের প্রধান বলে, আসুন, এটা তেমন কিছু না, সবাই মিলে মোকাবিলা করি, আইলা নারগিসকে। কথা বলছে না? বলছে না? বলে নাই? আচ্ছা, মুসিবত দিয়েছেন কে?
আল্লাহ কোনো মুসিবত দিলে আল্লাহর সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো বাপের আছে, কোনো বেটির আছে? তাহলে এত বড় স্পর্ধা পাইল কোথায়? বুঝতে হবে ওর মধ্যে ঈমান নাই। মুসলমান নামের কাফের মুশরিক মুনাফিক, ঠিক না ঠিক বলেন? আগামী দিনে দেশের পার্লামেন্টে, দেশের ক্ষমতার মাসলাতে আমরা কোনো কাফের মুশরিক মুরতাদ মুনাফিককে দেখতে চাই না। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? এখন থেকে এই দেশ পরিচালনা করবে মুসলমানদের নেতৃত্বে মুসলমানদের প্রতিনিধি, ঠিক না ঠিক বলেন? কষ্ট হচ্ছে নাকি? খারাপ লাগছে? এবার আসেন, আমরা ছিলাম জান্নাতে। কোথায় ছিলাম ভাই? জান্নাতে ছিলাম। এখন আমরা আছি কোথায়? কথা বলছেন না কেন? এই দিক তাকান, একটু আমার সাথে কথা বলেন। এখন আছি কোথায়? এই দুনিয়া, এর নাম কি? দুনিয়া। আচ্ছা বলেন তো, কবরে যেতে হয় জিন্দা হয়ে না লাশ হয়ে? এই বুড়া চাচারা আপনারা বলেন দেখি, কবরে যাবেন কি লাশ হয়ে না জীবন পেয়ে? লাশ ছাড়া কবরে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলে না কেন? কদিন আগে এক টিকটকার দেখলাম, টিকটকে ভিউ বাড়ানোর জন্য কবর একটা করছে, নিচের মধ্যে সব কিছু আপনার ওয়ারলেস ক্যামেরা সেট করে উপর থেকে মাটি দিয়ে সুন্দর করে কবরের মধ্যে টিকটক করছে। মানে কবরকে নিয়ে উল্টাপাল্টা কাজকর্ম শুরু হয়েছে। কথা বলেন ঠিক? শক্ত হাতে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এইসব উল্টাপাল্টা কাজ করা যুবকগুলি কবে দূর জমিন থেকে আউট হয়ে যাবে, পালানোর দিশা পাবে না। কথা বলে না কেন বন্ধুরা? তাহলে কবরে যাওয়াই লাগবে। সন্দেহ আছে? সন্দেহ আছে? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ পাক দুইটা সংবাদ এই পৃথিবীতে দিবেন। এক নম্বর হলো হায়াতের সংবাদ, দুই নম্বর হলো মৌতের সংবাদ। আচ্ছা, হায়াতের সংবাদ এখন যারা আমরা অবস্থান করছি, হায়াতের সংবাদ অর্থাৎ হায়াত প্রাপ্ত আমরা সকলেই হয়েছি, ঠিক না ঠিক বলেন? এরপরে যে জীবন সুসংগঠিত হবে, যেই জীবনে যেতে হবে, যেই জগতে যেতে হবে, ওই জগতের নাম হলো কবর। জোরে বলেন, ওই জগতের নাম কি? কবর। সোনার ভাইয়েরা আমার, কিন্তু কোরআনুল কারীম সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক মৌতের কথা আগে স্মরণ করাইলেন, এরপরে হায়াতের কথা বললেন। কেন? কারণ আছে না নাই? আমার আল্লাহ পাক বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি সৃষ্টি করেছি তোমার মৌত, আমি সৃষ্টি করেছি তোমার হায়াত। এজন্যই সৃষ্টি করেছি রে বান্দা, এজন্যই সৃষ্টি করেছি। আমরা যখন জান্নাতের মধ্যে ছিলাম তখন আমাদের কতই ভালো লেগেছে। আল্লাহ পাক আমাদের প্রশ্ন করেছিলেন, জান্নাত কেমন লাগছে, জান্নাতের নিয়ামতগুলি কেমন? আমরা বলেছিলাম খুব মজাদার, খুব প্রশান্তিদায়ক। আল্লাহ পাক বললেন, খবরদার খবরদার, ওই গাছের নিকটবর্তী হয়েও না, ওই গাছের শরণাপন্ন হয়েও না, এই গাছের ফল ফলাদি খেও না, তাহলে অপরাধ করে ফেলবে। আর অপরাধ যদি করে ফেলো, ওই গাছের নিকট গিয়ে যদি অপরাধ করে ফেলো, তাহলে জান্নাতে থাকার কোনো সুযোগ তোমার থাকবে না। হুঁশিয়ার করেছিলেন কে? আল্লাহ। আমরা যখন ভুল করলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, অপরাধ করছো, এখন আর জান্নাতে থাকার কোনো সুযোগ নাই, এখন তোমাদের জমিনে চলে যেতে হবে, দুনিয়ার নামক এক জগতে যাওয়া লাগবে। আমরা তখন আল্লাহকে রিকোয়েস্ট করেছিলাম, আল্লাহ আমরা তো এখন জান্নাতের মধ্যে আছি গো, আল্লাহ তুমি রাগ করে দুনিয়ায় পাঠায় দিবা গো, তুমি রাগ করে দুনিয়ার মধ্যে পাঠায় দিবা। এই দুনিয়াতে যাওয়ার পর জান্নাতে পরবর্তী আসার কোনো সুযোগ আছে নাকি? আমার আল্লাহ বললেন, হ্যাঁ জান্নাতে যাওয়ার সুযোগ আছে, তবে জান্নাতি আমল করতে হবে। জান্নাতি পরীক্ষায় উত্তীর্ণ হইয়া জান্নাতের সার্টিফিকেট পাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আসা লাগবে। আমরা বললাম, হ্যাঁ ওই দুনিয়ার মধ্যে আমরা যাব, দুনিয়ার মধ্যে গিয়া জান্নাতটাকে ক্রয় করবার জন্য জান্নাতি পরীক্ষায় আমরা অংশগ্রহণ করব। সেই কথা কোরআনুল কারীম এই আয়াতের পরে আল্লাহ পাক বললেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজ
আজিজুল গফুর। আমার আল্লাহ পাক বললেন আমি দেখতে চাই পরীক্ষার্থী হিসেবে, যোগ্য পরীক্ষার্থী হিসেবে কে সবথেকে বেস্ট বেটার আমি আল্লাহ দেখতে চাই। সর্বোত্তম আমলের অধিকারী কে জান্নাতের যাওয়ার জন্য, কে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতি চেতনা উদ্বুদ্ধ হয়েছে, জান্নাতি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমি দেখতে চাই আমলের দিক থেকে, জান্নাতে আমলের দিক থেকে কে বেশি উত্তম, কে সর্বোত্তম। পৃথিবীর কেউ দেখতে চান না, দেখতে চান কে? কেমন আমলের অধিকারী হতে হবে, কেমন মুমিন বান্দা হতে হবে, কেমন আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা রাখতে হবে, যেইভাবে বিশ্বাস ও আস্থা রেখেছিলেন সাহাবা আজমাইন, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, উম্মাহাতুল মুমিনিন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীজি বললেন মান আহইয়া সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা নবীর আদর্শকে, যারা নবীর সুন্নতটাকে দাওয়াতের মাধ্যমে জীবিত রাখতে পারবে, আমার নবীজি ওদের জন্য সুসংবাদ দিয়ে দিলেন এই সমস্ত ক্যাটলকের উম্মতগুলি আমি নবীর সঙ্গে জান্নাতের সফর সঙ্গে হবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর কলিজার টুকরো উম্মত রে, আমার নবী সংবাদ দিয়ে ক্ষান্ত হইলেন না, 2 নম্বর সংবাদ দিয়ে দিলেন আমার উম্মতের। আরে 2 নম্বর সুসংবাদ হলো আমি নবীর সঙ্গে তোমরা জান্নাতের সফর সঙ্গী হবে না, আমি নবীর ওয়ারিস হিসাবে আমি নবীর সঙ্গে তোমরা জান্নাতের মধ্যে অনন্তকাল বসবাস করবার সৌভাগ্য অর্জন করবে। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, খেয়াল করে শুনুন, তাহলে আমাদের টার্গেট, আমাদের মিশন হলো দুনিয়ার বিনিময়ে জান্নাত। কথা বলছে না কেন? ঠিক না বেঠিক? ওয়াজ লাইনে আছে, আপনারা ইমানি কান খাড়া করে শুনুন ভাইরা আমার। এজন্য মউতকে সামনে রেখে যারা সমস্ত হায়াতটাকে পরিচালনা করবে, সমস্ত সময়গুলি পরিচালনা করবে, বলেন তো দেখি, যার জীবনে মউতের ভয় আছে, ওর জীবনে কোনোদিন একটা অন্যায় অপরাধ করবার সুযোগ আছে? জোরে বলেন আছে? ওর দ্বারা কোনো অন্যায় হবে না, অপরাধ হবে না, বলেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বললেন যিনি ক্ষমা করবেন তার নাম হলো কি? আরো জোরে বলেন। ও বন্ধু, 2 মিনিটের হায়াত পায় এত বেশি টটটরন কেন? 2 মিনিটের হায়াত পায় এত টকবগা শরীর দেখান কিসের জন্য? এত চোখ গরম করেন কেন? এত হুমকি ধামকি দেন কেন? আমার আল্লাহ এই পৃথিবীর শুরুতেই হুমকি ধামকি দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাযী খালাকাল মাউত, তোকে মরতেই হবে, হুমকি ধামকি দেখায় লাভ নাই। নিজে ভয়কার মালাকুল মাউত আসবে। এই দুনিয়ার বুকে কেউ কোনো অপরাধী যদি পরোয়ানা প্রাপ্ত হয়, ঘুষ দিলে ওখান থেকে ছাড়া পাওয়ার সুযোগ আছে, কিন্তু আল্লাহর আদালত থেকে পরোয়ানা জারি হলে 1000 ঘুষ দিয়ে গোটা পৃথিবীটা এক জায়গায় দিয়ে দিল, পরোয়ানা থেকে দূরে থাকার কোনো সুযোগ নাই। কথা বলেন। যদি আজকে তোমার মৃত্যু হয়, কালকে থাকবে কোথায়? যদি কালকে তোমার মৃত্যু হয়, পরশু থাকবে কোথায়? ঠিক না বেঠে? এসব কথা কখনো কি, এসব কথা কখনো কি ভেবে দেখেছো? মনের খাতায় কখনো কি লিখে রেখেছো? হায় রে, মনের খাতায় কখনো কি টুকে রেখেছো? যে দেহেতে ঢালতে তুমি হরেক কিসিম খাবার, সে দেহটা কীট পোকারা করে দেবে সাবার। ঠিক না বেঠে? তাই লাভ নেই আর পরে থেকে, লাভ নেই আর পরে থেকে রূপেরই মায়া। সবাই এসো আল কোরআনের
শীতল ছায়ায় ভাইরে সবাই এসো আল কোরআনের শীতল ছায়ায়। যদি আজকে তোমার মৃত্যু হয় কালকে থাকবে কোথায়? যদি কালকে তোমার মৃত্যু হয় পরশু থাকবে কোথায়? অন্ধকারের গহীন ঘরে থাকবে যখন একা, মনে হবে পৃথিবীটা মিছে কুগেলিকা। আল্লাহু আকবার। শীতের পাখির মতো মানুষ, শীতের পাখির মতো মানুষ আসে দুনিয়াতে, সময় হলে দেয় যে উড়াল আপন ঠিকানায় ভাইরে, সময় হলে দেয় যে উড়াল আপন ঠিকানায়। ঠিক যদি আজকে তোমার মৃত্যু হয় কালকে থাকবে কোথায়? যদি কালকে তোমার মৃত্যু হয় পরশু থাকবে কোথায়? মারহাবা। আজকে মৃত্যু হয়ে গেলে কালকে আর দুনিয়াতে থাকা যাবে না। আজকে যত গরম, যত হাত পাগুলি আপনি বেকা টেরা করতে পারেন, কিন্তু মরে গেলে আপনার হাতগুলি শার্ট হয়ে যাবে, দেহটা শার্ট হয়ে যাবে। হাত কথা বলবে না, চোখ কথা বলবে না, জবান কথা বলবে না, পা কথা বলবে না। গোপীনাথপুরের মুসলমান, একবার কি চিন্তা করো না, আমার মালাকুল মউত যদি আপনার কাছে আমার কাছে চলে আসে, আমার আল্লাহ যদি মালাকুল মউতকে পাঠায় দেয়, আপনার কি হবে? আপনার কি হবে? আপনি কি একবার চিন্তা করেছেন? এই পৃথিবীর সব থেকে আপন মানুষ হলো বাবা মা, এই পৃথিবীর সব থেকে দরদি মানুষ, আপন মানুষ হলো আমার বিবি, এই পৃথিবীর সব থেকে মায়া মমতার মানুষ হলো আমার কলিজার টুকরা সন্তান। ও বন্ধু, আপনি যখন মারা যাবেন মসজিদে একটা এলান হয়ে যাবে, মসজিদ থেকে সুন্দর একটা চকচকা ফকফকা গাড়ি আপনার আমার পরিবারের মধ্যে চলে আসবে, পরিবারের মধ্যে চোখে শোকের রোল পড়ে যাবে, সকলের চোখ দিয়ে টস টস করে পানি জমিন পর্যন্ত স্পর্শ করবে রে। কেউ আপনার মৃত্যুটা সহ্য করতে পারবে না, মেনে নিতে পারবে না। এটাই বাস্তব, দুনিয়া থেকে চলে যেতে হবে। আপনি যদি মুমিন মুত্তাকি হয়ে মরতে পারেন, আল্লাহর সন্তুষ্টির তালিকায় নামটা যদি লিপিবদ্ধ করে মরতে পারেন, রাসূলের খাঁটি উম্মত যদি হতে পারেন, রাসূলের সকল সুন্নতগুলিকে দাওয়াতের মাধ্যমে যদি জীবিত করতে পারেন, আমার আল্লাহ আপনার আমার জন্য কবরের মধ্যে জান্নাতের বাগান বানাই দিবেন। বাসা থেকে খাটলাটা আত্মীয় স্বজন যখন কাঁধের মধ্যে নিয়ে যাবে, সেই দিন সেই সময় খাটলাটা কবরে সকলে চোখের পানি ফেলতে ফেলতে কবরের মধ্যে নিয়ে যাবে। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পরবে দেহ, রবে না আর তো কেহ। সাদা কাফন পরবে দেহ, রবে না আর তো কেহ। বন্ধ হবে যে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। কবি বলছে, হাই রে মানুষ রঙিন ফানুস, দম ফুরালে ঠুস। দমটা পড়তে দেরি হবে রে, তোর শাট হতে দেরি হবে না। তোর হাজার অহংকার, হাজার তর্জনী গর্জনী, তোর এত হুমকি দামকি মুহূর্তের মধ্যে মাটির সাথে মিশে যাবে, তুই হয়ে যাবে লাশ। আমার আল্লাহ সকল অপরাধগুলি তোর করে দিবে ফাঁস। একবার কি চিন্তা করো না মুসলমান, আমার আল্লাহ পাক বললেন 50,000 সানা মিম্মা তাউদ্দুন। কিয়ামতের একটা ময়দান অনুষ্ঠিত হবে, একটা দিন। কয়দিন? জোরে বলেন না কয়দিন? আওয়াজ করে বলেন কয়দিন? আপনি জীবনে হায়াত পাইছেন অনেক বছর, কথা ঠিক না বেঠিক? একটা দিন বিচার কার্যক্রম অনুষ্ঠিত হবে রে।
একদিন আল্লাহ পাক বললেন খামসিনা আলফা সানা মিম্মা তাউদুন, সেই দিনটা হবে 50,000 বছরের সমান। ঘোষণা কার? কয় দিনের সমান হবে ভাই? এই কলিজার টুকরা আব্বাজান, কয় দিনের সমান? 50,000 বছরের সমান। খেয়াল করে শোনেন, এই বর্তমান পৃথিবীর মানুষের গড় আয়ু হলো 60 বছর, 65 বছর, 70 বছর। কথা কোন সভাপতি, ঠিক না বেঠিক? 50 বছর, 60 বছর, 65 বছর, 70 বছরের হায়াত পাইয়া এত হুমকি ধামকি দেন, গায়ের জোরে আলেমদের ধইরা ডাকাতি করেন, চিন্তাই করো। যুবক ভালো করে শোনো, ভালো করে শোনো। আজকে একটা যুবককে ওই আদালতের মধ্যে মেরে ফেলানো হয়েছে। খেয়াল করে শোনো, অপরাধ করো না, অপরাধ করো না। আমার মালিকের কাছে ফিরে আসো। রসুলের খাঁটি উম্মত বলে দাবি করলে হবে না, খাঁটি উম্মতের পরিচয় আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে। কারণ তুমি আল্লাহর কাছে দৌড়াও আর না দৌড়াও, তুমি আমি আল্লাহকে কতটুকু স্মরণ করি আর না করি, সব সময় আল্লাহর উপরে তাসলিমারত আছেন। আমার আল্লাহকে স্মরণরত যিনি আছেন তার নাম হলো হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখলাম তাফসীরে মাঝহারি, তাফসীরে ইবনে কাসির, নূরুল কোরআন, বড় বড় তাফসীর গ্রন্থের মধ্যে পাইলাম বিশিষ্ট মুহাক্কিক, তাফসীর কারক ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, কিয়ামতের একটা মিনিট যদি কাউকে ভাগ করে দেওয়া হয়, যেই দিনটা হবে 50,000 বছরের সমান, ওই 50,000 বছরের সমান সময়টা যদি সময় থেকে এই পৃথিবীর কোনো মানুষকে যদি একটা মিনিট দিয়ে দেওয়া হয়, কয় মিনিট ভাই? জোরে বলেন, আওয়াজ করে বলেন, কয় মিনিট? 1 মিনিট যদি ভাগ করে দেওয়া হয়, বিখ্যাত তাফসীর কারক ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যদি 1 মিনিট ভাগ করে দেওয়া হয়, তাহলে এই পৃথিবীর হায়াত পাবে সে 30 বছর। কয় বছর? কিয়ামতের কয় মিনিট? 1 মিনিট, এই পৃথিবীর 30 বছর। ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা বিশ্লেষণ গবেষণা করে বলতেছেন, এই কথার সাথে সকল তাফসীরকারগুলি একমত। তিনি বলতেছেন, কাউকে যদি 2টা মিনিট দেওয়া হয়, তাহলে এই পৃথিবীর বুকে মানুষগুলি হায়াত পাবে 60 বছর। কয় বছর? 60 বছর হায়াত। এই দুনিয়ার 60 বছর, আর কিয়ামতের দিনের হায়াত হবে 2 মিনিট। কয় মিনিট? 2 মিনিটের হায়াত পাইয়া তো কিসের টকর বকর করো? কথা কোন ঠিক না বেঠিক? এজন্য বন্ধু, আমার কলিজার টুকরা নবীজির প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবীরা গিয়ে জিজ্ঞেস করলেন, ও মা, ও আম্মা জান, বলেন তো দেখি এই দুনিয়ার বুকে মানুষগুলি হায়াত পাবে কতটুকু? বলে, তোমরা জানো না কি? তোমরা জানো না? বলে, আমরা জানি না। শোনো, এই দুনিয়ার বুকে হাওর বাউর নদী নালা সাগর আটলান্টিক মহাসাগর আছে। কেউ যদি শাহাদতি আঙ্গুলটা গোড়ালি পর্যন্ত সাগরের মধ্যে ডুবাই দেয়, নদীতে ডুবাই দেয়, পুষ্কারিতে পুকুরে ডুবাই দেয়, খেয়াল করে শুনুন মুসলমান, আম্মাজান বলতেছে, ওই পানি থেকে যখন আঙ্গুলটা তুলে নিবে, ওই সাগর থেকে যখন আঙ্গুলটা তুলে নিবে, ওই নদী থেকে যখন আঙ্গুলটা তুলে নিবে, ওই পুকুর থেকে যখন আঙ্গুলটা তুলে নিবে, এই আঙ্গুলের সঙ্গে সকল পানিগুলি কিন্তু উঠে আসবে না। আংশিক কিছু পানি আঙ্গুলের মধ্যে থাকবে। ওই পানিগুলি এক জায়গায় হয়ে 1 ফোঁটা নেতাকে মানে নাই, নবীর উপরে কাউকে পাওয়ারফুল নেতা হিসেবে মানে নাই। মানছে? আল্লাহর নবীর কলিজার টুকরা একজন সাহাবী, নাম হলো জুলাইবিব। কি নাম? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জুলাইবিব কাফের ঘরের সন্তান, ধনাঢ্য ঘরের সন্তান। নবীর কাছে যখন ঈমান আনে, তার আগেই মাকে হারাইছে, বাবাকে হারাইছে, ইয়াতীম অসহায় একটা সন্তান। সে শুনেছিল এই জামানায় মক্কা নগরীতে একজন নবী আসবে, শ্রেষ্ঠ নবী। ওই নবীর কাছে ঈমান আনতে পারলে সে জান্নাত প্রাপ্ত হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা, ও কলেজার টুকরা মুসলমান, এমন এক
একজন সোনার নবীজি আসবে রে। ওই নবীর সুসংবাদ যখন প্রাপ্ত হয়ে গেল, রাতের অন্ধকারে কাফের সর্দার চাচা যখন ঘুমিয়ে যায়, রাতের অন্ধকারে ঈমান চর্চা করবার জন্য, নবীর প্রতি ঈমান আনবার জন্য নবীর দরবারে যে হাজির হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। জুলাইবি রাত্রি সারা রাত্রি ঈমান চর্চা করে, ঈমান আমল চর্চা করে, নবীর প্রতি ঈমান এনেছে। ফজরের নামাজ পড়ে যখন বাসার মধ্যে আসে, কাফের সর্দার চাচা হঠাৎ করে রাত্রি বেলায় উঠে ভাতিজার রুমের মধ্যে গেল, গিয়ে দেখে ভাতিজা বাসার মধ্যে নাই, কোথায় যেন চলে গেছে রে, কোথায় যেন চলে গেছে। চাচার তো মাথা খারাপ, হঠাৎ করে ভাতিজা কোথায় গেল রে। এইভাবে দেখার কয়েকদিন দেখলো, দেখার পর হঠাৎ করে জুলাইবিবকে ধরবার জন্য একদিন চাচা সারা রাতের ঘুম হারাম করে চেয়ারের মধ্যে বসে আছে, জুলাইবিবকে ধরবে। জুলাইবি ফজরের নামাজ পড়ে ঈমান চর্চা করে যখন নবীর বাসার মধ্যে এসেছে, সঙ্গে সঙ্গে চাচা বলতেছে, কাফের সর্দার চাচা, ও জুলাইবি সারা রাত্রি ছিলে না, কয়েকদিন থেকে দেখছি তোমার এই রাত্রি বেলায় এলোমেলো কোথায় যেন চলে যাও, ভোরবেলায় বাসায় আসো, ব্যাপারটা কি, ব্যাপারটা কি? জুলাইবি তখন বলতেছে, আল্লাহ, পৃথিবীর কোন নেতার কাছে তিনি আত্মসমর্পণ করে নাই, কোন নেতাকে স্মরণ করেন নাই। প্রিয় বন্ধু, আমাদের প্রিয় বন্ধুর নাম কি বলেন না? আমাদের প্রিয় বন্ধুর নাম কি? এক নম্বর বন্ধু হলো আল্লাহ। এক নম্বর বন্ধু কে? দুই নম্বর বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিন নম্বর বন্ধু বাবা এবং মা। চার নম্বর বন্ধু হলো আপনার শিক্ষকগণ। পাঁচ নম্বর বন্ধু হলো আলেম ওলামা। এই পাঁচটার বাইরে আপনার আমার কোনো বন্ধু নাই। কন্ডিশন দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও কলিজার টুকরা বন্ধু। সঙ্গে সঙ্গে জুলাইবি এক নম্বর বন্ধুর কাছে আত্মসমর্পণ করেছে। বন্ধুকে বলছে, মাওলা, চাচার কাছে যখন ধরা খাইছি রে, এত হুমকি ধামকি আমার দরকার নাই, হুমকি ধামকিকে আমি পরোয়া করি না। আমার চাচার সামনে সত্য কথাটা, হক কথাটা বলবার আমাকে ব্যবস্থা করে দাও। জোরে জোরে কোন আমিন। এই দিক খেয়াল করেন ভাইরা আমার, কলিজার টুকরা দরদি। জুলাইবি বলতেছে, ও চাচা, যেই মুহাম্মাদের বিরোধিতা আপনারা করেন গো, যেই নবীর বিরোধিতা আপনারা করেন, সেই নবীর কাছে গিয়েছিলাম ঈমান চর্চা করবার জন্য। বলে, তোমার তো সাহস কম না? ওই মুহাম্মদ নিজের বাপ দাদার ধর্মে চুন কালিমা কাইয়া নিজের মন গড়া কথাগুলি মানুষের সামনে বলে। আর তার মন গড়া কথাগুলি কেমনে জানি মানুষ মৌমাছির মতো গ্রহণ করে, সেখানে মধু পান করবার জন্য স্রোত নেমে যায়। যেরকম মারহাবা। আমার নবীর কোনো কথা অসত্য ছিল, মিথ্যা ছিল? আচ্ছা বলেন তো, নিজে মন গড়া কোনো কথা মানুষকে বলছেন নাকি? মন গড়া কোনো দাওয়াত মানুষকে দিয়েছে নাকি? ও ভাইরা, কলিজার টুকরা মুসলমান, আবু জাহেল ডাইরেক্ট নবীর বিরোধিতা করলেও অন্তর দিয়ে নবীরে ভালোবাসতো। রাতের গভীরে নবীর কণ্ঠে তেলাওয়াত শুনবার জন্য সারা রাত্রি জেগে জেগে তার দরজার সামনে কান লাগায় তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ কোন। ও বন্ধু, জুলাইবি কাফের সর্দার চাচাকে বলছে, চাচা গো, আমাকে হুমকি ধামকি দিয়ে কোনো লাভ হবে না। চাচা বলতেছে, তোমার লাস্ট আলটিমেটাম দিয়ে দিলাম, পুনরায় যদি মুহাম্মাদের দরবারে যাও তাহলে মনে রেখো, তোমাকে তোমার সম্পদ থেকে বঞ্চিত করে দেওয়া হবে, তোমাকে তাজ্য পুত্র করে দেওয়া হবে, তোমাকে বাসা থেকে বের করে দেওয়া হবে, আর কোনোদিন এই বাসার মধ্যে আসতে পারবা না। জুলাইবি বলল, চাচা গো, ও কলিজার টুকরা চাচা, ভালো করে শোনো, যেই নবীর প্রতি ঈমান আনলে আকাশ এবং জমিন ধন্য হয়ে যায়, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার ঈমান এনেছি, ওই নবীর দরবার থেকে চুল পরিমাণ দূরে সরণের কোনো সুযোগ নাই। ও চাচা, হুমকি ধামকি দিয়ে কোনো লাভ হবে না। যার কোথাও আশ্রয় নাই, তার আশ্রয়ের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু। চাচা বের করে দিলেন। বের করে দেওয়ার পর চোখের পানি ছাড়লেন না, মনটাও খারাপ করলেন না, কারণ তিনি জানেন ঈমান গ্রহণ করলে নির্যাতন, নিষ্পেষণ, জুলুম সহ্য করতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? চলে গেলেন নবীর দরবারে।
নবীর দরবারে যাওয়ার পর কলিজার টুকরা নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, বাসা থেকে আমাকে খেদিয়ে দেওয়া হয়েছে, আমার সম্পদ থেকে বঞ্চিত করা হয়েছে, আমাকে ইয়াতিম করে, আমার সম্পদগুলি লুণ্ঠন করে আমাকে বাড়ি থেকে চিরজনমের মতো খেদিয়ে দেওয়া হয়েছে। ও নবী, আমার আশ্রয় কোথায়? আমার নবীজি বললেন, ও জুলাইবিব, যার কোথাও আশ্রয় নাই তার আশ্রয়ের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন, মুহাম্মদ রাসূল। বলেন সবাই আমার সাথে বলেন, এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন, মুহাম্মদ রাসূল। আলো হয়ে ভেঙেছিল সকালে ভুল, সকলেরই ভুল রে মন, মুহাম্মদ রাসূল। চিৎকার মেরে বলুন মারহাবা। এমন একটা গান, এমন একটা ফুল, যেই নবীকে জীবনের শ্রেষ্ঠ ভালোবাসা নবীর জন্য ওপেন করতে পারলে, যেই নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারলে গুনাহগুলি যেমন মাফ হয়ে যাবে, ওই নবীকে যদি আল্লাহর পরানুগত্য করতে পারেন, ভালোবাসতে পারেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ বললেন সকল বান্দা বান্দির গুনাহগুলি মাফ করে, ওয়াইহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহর পবিত্র কোণে আল্লাহ সবাইকে জায়গা দিয়ে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কলিজার টুকরা মুসলমান, জুলাইবিব নবীর দরবারে ঈমান চর্চা করতে লাগলেন। আস্তে আস্তে যুবক হওয়ার পর যৌবন যখন এসেছে, যৌবন আসার পর প্রত্যেক যুবকের বিয়ে দেওয়া লাগে। বিয়ে দেওয়া লাগে না? প্রত্যেক যুবকের বিয়ে দেওয়া লাগে। এই যৌবন আসার কারণে যুবক ভাইরা ভালো করে শোনো, সকল অনেক মেয়ের বাড়িতে বিবাহের প্রস্তাব দেয়, কিন্তু কোন মেয়ের বাবা মা জুলাইবিবের সাথে বিয়ে দিতে রাজি হয় না। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? কেউ বিয়ে দিতে চায় না। কারণ কি? জুলাইবিব কালা কুৎসিত কদাকার চেহারার অধিকারী, দেখতেও তেমন ভালো না। আল্লাহু আকবার বলেন। কেউ যখন বিয়ে দেয় না, তখন তিনি চিন্তা করলেন নবীজির কাছে আমার মনের কথাগুলি খুলে বললে নবী হয়তো আমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ কর। জুলাইবিব দেরি করলেন না, নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে যাওয়ার পর নবীজিকে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্তরে বড় ব্যথা গো নবীজি, অন্তরে বড় ব্যথা। ভালো করে শুনুন। কি ব্যথা গো, কি ব্যথা? জুলাইবিব, কি এমন ব্যথা তোমার মধ্যে? তোমাকে তো আমি আশ্রয় দিয়েছি, দামি অভিভাবক তুমি পেয়ে গিয়েছো। সুবহানাল্লাহ কোন। কারণ নবীর মতো দামি অভিভাবক পৃথিবীর বুকে আর একটাও আছে নাকি? আছে? আছে না? না। কি তোমার অন্তরে নতুন ব্যথা, নতুন জ্বালা তৈরি হয়েছে? জুলাইবিব বলে, নবীজি যৌবন এসেছে, বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই। কত সুন্দরী রমণীর বাসায় বিয়ের প্রস্তাব দিই, কিন্তু আমি জুলাইবিবকে কেউ জামাই হিসাবে মেনে নিতে চাই না। মারহাবা বলেন। ও নবীজি, আপনার দরবারে এসেছি, আপনি যদি আমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার বলেন। নবী বলছে, তুমি যখন বলেই ফেলেছো, যাও, কথা দিলাম ইনশাআল্লাহ তোমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করবই করব। আল্লাহু আকবার বলেন। এখন বলেন তো দেখি আমাদের ঈমানটা কেমন? কেমনে ওয়াজ শুনতেছেন, নবী বলছে বিয়ে হবে না হবে না? হবে। হওয়ার পক্ষে কারা কারা এইভাবে দুহাত তুলে দেখান তারা তারা। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, রাসূল আছে যেখানে, ইসলাম আছে যেখানে, আলিম ওলামা যেখানে, যত অন্যায় যেখানে, তারই মত যেখানে, বউ পিটানি যেখানে, সুদ ঘুষ যেখানে। ঠিক আছে তো? ঠিক আছে। শপথ কিন্তু করিছেন,
এই মঞ্চে যদি প্যান্ডেলে কোনো সুদ করে থাকে আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। আজ থেকে বাদ, কাল থেকে সুদ খাওয়া ঘুষ খাওয়া বন্ধ। কথা বলেন ঠিক না? বুঝতে হবে, যদি সুদ খাওয়া বন্ধ করে তাহলে আজকের আলোচনা শুনে বুঝতে পারে ঈমান আনছে। আল্লাহু আকবার বলেন। নবীজি যখন বলছে বিয়ে হবে না বিয়ে হবে, সঙ্গে সঙ্গে জুলাইবি খুশি হইয়া বের হয়ে গেলেন। নবীজি যেহেতু বলেছেন বিয়ে হবেই হবে, আলহামদুলিল্লাহ। মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, আর অন্তরের মধ্যে জ্বালা নাই। যেহেতু নবীজি বলেছে বিয়ে হবে, বড় আশা নিয়ে বসে আছে। হঠাৎ করে নবীর দরবারে কিছুক্ষণের মধ্যে একজন আনসার সাহাবীর আগমন। মারহাবা বলেন। আনসার সাহাবী এসে বলে, নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ও আমার কলিজার টুকরা নবী, ও নবী গো, আমার একমাত্র কন্যা সন্তান, যেমন গুণবতী তেমন রূপবতী তেমন সুন্দরী। ও নবীজি, আমার এই মেয়ের জন্য এই মক্কার জমিন থেকে হাজার হাজার বিয়ের প্রস্তাব আসে। কারো ঘরে যদি সুন্দর মেয়ে থাকে, ওর কাছে এতগুলি, এর থেকেও বেশি বিয়ের প্রস্তাব যায়। কথা বলেন। এমপির ছেলের বিয়ের প্রস্তাব, মন্ত্রীর ছেলের বিয়ের প্রস্তাব, বড় বড় ধনট্ট ব্যক্তি, শিল্পপতি ঘরের সন্তানের বিয়ের প্রস্তাব আসে, কিন্তু কারোর সাথে বিয়ে দিতে আমি রাজি হই নাই। আমি এটাই ভেবেছি, এই জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যদি আমার সুন্দরী রমণী মেয়ের কথাটা যদি খুলে বলতে পারি, এই পৃথিবীর শ্রেষ্ঠ যুবকের সুসংবাদ, পাত্রের সুসংবাদ আমার নবীজি তার পবিত্র জবান দিয়ে দিবে। নবীজি খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যাওয়ার পর ঈমান কারে কয়, দেখুন ঈমান কারে কয়। মৃত্যুর ভয়ে কেমনে ভাবে জীবনটাকে পরিচালনা করতে হয়। ক্ষমতার মালিক, হায়াতের মালিক, সৌভাগ্যের মালিক, সম্মানের মালিক, সব কিছুর মালিক যিনি, তার উপরে সকল মুলকিয়াতের মালিক যিনি, তার উপরে কেমন ঈমান আনতে হয় খেয়াল করে শুনুন আব্বাজান, ভাইজানেরা আমার। এবার আনসার সাহাবী বলতে, নবীকে যখন বলেছে, নবী খুশি হয়ে গিয়েছে। নবী বলছে, ও আনসার সাহাবী, তুমি আমার দরবারে আসার পূর্বে আমি তোমার সুন্দরী রমণী মেয়ের জন্য একটা পাত্র ঠিক করে রেখেছি। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহর খেলা বোঝা বড় দায়। আল্লাহ যার সঙ্গে খেলে সে কি খেলতে পারে? কথা বলে না। এবার আনসার সাহাবী খুশি, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ছেলে দেখতে কেমন? আমার নবীজি বলছেন, ছেলে দেখতে অত সুন্দর না, কালা কুৎসিত খোদাকার চেহারার অধিকারী। এবার বলেন তো দেখি আনসার সাহাবীর মনটা খুশি না বেজার? বলতেছে, ও নবীজি, ছেলে কি করে? বলে তেমন কোনো কর্ম করে না, তবে দামি একটা কর্ম করে, সেটা হলো সব থেকে বড় দামি ঈমানের আমলের অধিকারী। জোরে কোন মারহাবা। আনসার সাহাবী বলছে, এটা দিয়ে তো সংসার হবে না, সংসারে তো এটা কোনো কাজে আসবে না। ও নবীজি, ছেলের মানে ধন সম্পদ কেমন আছে? বলে কিচ্ছু নাই, নিঃস্ব এতিম একটা সন্তান, নবীর দরবারে এখন সে আশ্রয় নিয়েছে, তার কোনো জায়গা জমি নাই। মন খারাপ হয়ে গেল। আনসার সাহাবী বলছে, নবী গো, আপনি যেহেতু বলছেন বিয়ে তো দাওয়াই লাগবে, তবে বলেন গো নবী, ছেলের শিক্ষাগত যোগ্যতা কেমন? বলে তাও নাই, সব থেকে বড় দামি ঈমানের অধিকারী। সুবহানাল্লাহ। আনসার সাহাবী বলতেছে, তার বাবা মা কোথায় আছে? বলে তার বাবাও নাই, তার একমাত্র অভিভাবকের নাম হলো আল্লাহ, 2 নম্বর অভিভাবকের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আনসার সাহাবীর মন খারাপ, চোখ থেকে পানিগুলি টস টস করে পড়ে দাঁড়িয়ে বেয়ে জমিন পর্যন্ত স্পর্শ করেছে। রাগান্বিত হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গিয়েছে। আমার নবী দেখতেছে আনসার সাহাবীর মন খারাপ হয়ে গিয়েছে, মনে হচ্ছে এক্ষুনি রাগ করে আনসার সাহাবী উঠে নবীর দরবার ছেড়ে চলে যাবে। এই জিনিসটা বোঝার সঙ্গে সঙ্গে আমার নবী আনসার সাহাবীকে বলছে, আনসার সাহাবী রে, ও আনসার সাহাবী, তোমার সুন্দরী রমণী যেমন গুণবতী তেমন রমণী, ওই মেয়ে
মেয়ের জন্য আমি যে ছেলের সুসংবাদ দিয়েছি ওই ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে হবে। আসমান এবং জমিনের মধ্যে এর থেকে ভালো পাত্র তোমার মেয়ের জন্য আর হবে না। লিল্লাহি তাকবীর। আনসার সাহাবী মন খারাপ করে বাসার মধ্যে চলে গেছে। ওইদিকে মেয়ে এবং মেয়ের মা অধীর আগ্রহ অপেক্ষা করছে নবীর দরবার থেকে কি সুসংবাদ নিয়ে আসবে। আব্বা এবং স্বামী মারহাবা বলেন। আনসার সাহাবী বাসার মধ্যে গিয়েছে, সব কিছু খুলে ফেলেছে এবং আনসার সাহাবীর স্ত্রী বলতেছে আমি নিষেধ করছিলাম, এখন যদি বিয়ে না দাও আমার বাসায় গজব নাজিল করে দিবেন, যিনি তার নামটা কি? কারণ বিয়ে না দিলে তো নবীকে অপমান করা হবে। কথা বলে না, বিয়ে না দিলে নবীকে অপমান করা হবে। নবীর অপমান কি সহ করবে আমার আল্লাহ? জোরে বলেন, সহ করবে? ও বন্ধু, দুইজনের মধ্যে এমন ঝগড়া শুরু হয়ে গিয়েছে। ওই যে বহুত দিন আগে একটা গল্প শুনেছিলাম ছোটবেলায়, কোন জানি একটা গল্প শোনার একটা বল পাইছিল, ওই জন্য পাগলা বলতেছিল দেখার থেকে না দেখাই ভালো ছিল, পাওয়ার থেকে না পাওয়াই ভালো ছিল। স্ত্রী বলছে শোনার থেকে না শোনাই ভালো ছিল। কথা বলেন ঠিক না বেঠে? এই চিন্তা করতে লেগেছে স্ত্রী। দুইজনের মধ্যে ঝগড়ার মধ্যে তুফান উঠে গিয়েছে। নবীর দরবারে জুলাইবি মুহূর্তের মধ্যে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমার বিয়ের কোনো সুসংবাদ আছে নাকি? আলহামদুলিল্লাহ। নবীজি বলছেন, হ্যাঁ, এই যে তুমি যাওয়ার পরে একজন আনসার সাহাবী আসছিল, ওর মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করছি। সুবহানাল্লাহ বলবেন না ভাই? যারা বিবের মুখে হাসি, জান্নাতি হাসি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিয়ে হবে, হবে না? হবে না? এই জালাবি, দেরি করো না, আনসার সাহাবী চলে গেছে, যাও তুমি অমুক এলাকার অমুক আনসার সাহাবীর বাসায় চলে যাও। দরজা ঠকঠকায় নক করবে, বলবে আমি আমার নবীজি আপনার মেয়ের হুবু বর হিসাবে নিযুক্ত করে আপনার বাসায় আমাকে জামাই হিসাবে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওইদিকে স্বামী স্ত্রীর ঝড়গার মধ্যে তুফান উঠে গিয়েছে। জুলাইবি খুঁজতে খুঁজতে আনসার সাহাবীর বাসায় চলে গেছে রে। আনসার সাহাবীর বাসায় যাওয়ার পর টকটকায় দরজা নক করে, এইদিকে ঝরকা করে, এইদিকে জোরে জোরে টকটকায় কে? হুবু জামাই, হুবু বর। সুবহানাল্লাহ। কোন ঝরকা করতে করতে যখন টকটকিয়ে যায়, বউ বলতেছে এরকম ফকির আর দেখিনি। দেখতেছে স্বামী স্ত্রীর মধ্যে ঝরকা চলছে, আর ফকির ভিক্ষা না নিয়ে দরবার ছেড়ে যাবে না। এ তো দেখছি দুনিয়ার সাধারণ কোনো ফকির নয়, লেচ্চর ফকির। কি ফকির ভাই? একবারে ভিক্ষা না নিয়ে যাবে না। আপনাদের এলাকায় একে কি বলা হয়? আমাদের এলাকায় বলা হয় লেচ্চর ফকির। ভিক্ষা নিবেই নিবে, না নিয়ে ছাড়বে না, প্রয়োজন হলে পা ধরে নিবে। কথা বলেন ঠিক না বেঠিক? যাও, ভিক্ষা না নিয়ে যাবে না, তাড়াতাড়ি ভিক্ষার ব্যবস্থা করো। দৌড়িয়ে দরজা খুলেছে। দরজা খুলে দেখে একদম টকবকে যুবক দাঁড়িয়ে আছে। কি গো, কে তুমি? তোমার পরিচয় কি? বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মেয়ের হুবু বর হিসেবে আমাকে নিযুক্ত করে আপনার বাসায় পাঠাইছে। আপনার মেয়ের বর হিসেবে আমাকে নিযুক্ত করে দিয়েছে। যেরকম মারহাবা। এই কথা শোনার পর আনসার সাহাবী এমন করে জোরে করে দরজা লাগিয়েছে। এত জোরে দরজা জীবনে কোনোদিন লাগায় নাই। এই দরজার আওয়াজ শুনে বিবিও দৌড়ে এসেছে, মেয়েও দৌড়িয়ে এসেছে। কি হয়েছে গো, কি হয়েছে? বলে যে ছেলের বিবাহের জন্য নবীজি, যে ছেলে বিবাহের জন্য তোমার মেয়ের বর হিসেবে যে সুসংবাদটা দিয়েছিল, আমরা এটার জন্য ঝগড়া করি, আর নবীজি নাকি ওই ছেলেকে আমার মেয়ের বর হিসেবে নিযুক্ত করে আমার বাসায় পাঠাইয়া দিয়েছে। এই অবস্থায় জুলাইবিবকে নবীজি সুন্দর একটা ফর্মুলা দিয়েছিল। জুলাইবিব, তোমার বিয়ে তোমাকে বর হিসেবে মেনে নিতে রাজি নয়, তার মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি নয়। আমি যেহেতু নিযুক্ত করে পাঠাইলাম, অপমান করতে পারে, অপদস্থ করতে পারে, লাঞ্ছিত হতে পারে, তোমার উপরে নির্যাতন পর্যন্ত হতে পারে। সব কিছুকে সহ্য করে নিবে, বরণ করে নিবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরে জামিল ইখতিয়ার করবে। কারণ সবরে জামিল ইখতিয়ারকারী বান্দা বান্দিকে পৃথিবীর কেউ পছন্দ না করলে একজন পছন্দ করেন, তার নামটা কি? ওই আল্লাহ সঙ্গে দিদার করবে। আল্লাহ, এই রমণী মেয়ের সঙ্গে আমার বিবাহের ব্যবস্থা করো। চোখের পানি ছেড়ে আল্লাহর সঙ্গে দিদার করবা। ওই দরজা ছেড়ে তুমি অন্য কোথাও যাবা না। ফর্মুলা দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
এবার আরো ঝড়গার মধ্যে তুফান উঠেছে। মা এবং বাবার মধ্যে যখন ঝড়গা চলছে, ঘরের ভিতর থেকে রমণী সুন্দরী মেয়েটা বলতেছে, আব্বা গো, ও আমার বাবা, ও আমার মা, মা ভালো করে শোনো, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, কত কষ্ট তোমার হয়েছে। ও আব্বা, মাথার ঘাম পায়ে ফেলে মানুষের মতো মানুষ করবার জন্য কতই চেষ্টা করেছো গো আব্বা। ও আব্বা, ও মা, নিজে খাও নাই, সর্বোত্তম ভালো দামি খাবারটা সন্তানের মুখে তুলে দিয়েছো মা। ও আমার বাবা, ও আমার মা, তোমাদের কথার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ বাবা মারে কষ্ট দিলে ঈমান আমল যায় বিফলে। কথা বলেন ঠিক? বাবা মারে কষ্ট দিলে ঈমান আমল যায় বিফলে, বাবা মারে কষ্ট দিলে ঈমান আমল যায় বিফলে। বাবা মারে কষ্ট দিয়া তুমি, বাবা মারে কষ্ট দিয়া তুমি কবরে যাইও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবা না রে, আল্লাহ নবীজির দয়া তারা পাবা না। তোমাদেরকে কষ্ট দিতে চাই না গো মা, তোমাদেরকে কষ্ট দিতে চাই না আমার বাবা, তবে একটা মনের কথা খুলে বলতে চাই। মনে রাখো বাবা, মনে রাখো মা, আমার বিয়ের যিনি ঘটক তার নাম হলো আমার আল্লাহ। আমার বিয়েতে যিনি উকালতি করছেন তার নাম হলো আমার আল্লাহর পরে যার স্থান, যার সম্মান, হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা, যেহেতু আমার আল্লাহ, আমার নবীজি এই বিয়েতে ঘটক, এই বিয়ের উকিল, সুতরাং তোমরা না রাজি না থাকলে আমি মেয়ে কিন্তু রাজি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে রাজি কিহা করে কে কাজী, ঠিক না বেঠিক? মা বলতেছে, হ্যাঁ গো মা, তোমার বাবা যখনই এই সংবাদ দিয়েছে তখনই আমি রাজি, তোমার বাপের ভয়ে আমি কিছু বলতে পারি না। বাবা তখন বলতেছে, ও স্ত্রী, ও মা, শোনো শোনো মা, এই ছেলের সংবাদ যখন আমি শুনেছি, যেহেতু আমি একজন সাহাবী হিসাবে যখন আর একজন সাহাবীর বিবাহের প্রস্তাব পেয়েছি, ছেলে যেমনই হোক ভালো ঈমানের অধিকারী, যেই ছেলেটা ভালো ঈমানের অধিকারী, যেই ছেলেটা ভালো মুমিন, যেই ছেলেটা ভালো আল্লাহওয়ালা, এই ছেলের কাছে পৃথিবীর সকল নারীগুলি নিরাপদ। চিৎকার মেরে বলুন কথা ঠিক না বেঠিক? নবীর কাছে শোনার সাথে সাথে আমি রাজি ছিলাম, তোমার মা ডাইনির ভয়ে কিছু বলতে পারিনি। এবার ছেলেও রাজি, মেয়েও রাজি, মাও রাজি, বাবাও রাজি। আব্বা জান খেয়াল করে শুনুন, এবার মা বলতেছে, তাড়াতাড়ি যাও, ছেলেটা যদি নবীর দরবারে চলে যায়, নবীজিকে যদি ঘটনা খুলে বলে, আমার বাসার উপরে গজব নাজিল হয়ে যাবে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, জাহান্নাম ছাড়া আমাদের জায়গা কোথাও হবে না। তাড়াতাড়ি যাও। যাওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলেছে, দেখে ছেলেটা ওখানে মাথা নিচু করে ডুকরায় ডুকরায় হাওয়া করে কাঁদছে, জমিন পর্যন্ত তার চোখের পানি স্পর্শ করেছে। আল্লাহু আকবার। পিঠে হাত দিয়ে বলে, বাবা গো, ও বাবা, আসো আসো, আমার মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি হয়ে গেছে আমার স্ত্রী, আমিও রাজি, আমার মেয়েও তোমাকে বিয়ে করতে রাজি, বাবা তাড়াতাড়ি আসো। সুন্দর করে বাসার মধ্যে নিয়ে গেল, সুন্দর খাবার নাস্তার ব্যবস্থা করলো। নাস্তা খাওয়ানোর পর ছেলের মা, মেয়ের মা এবং বাবা বলতেছে, বাবা বিয়ে দিব ভালো কথা, তোমার তো কোনো আত্মীয় স্বজন নাই, তোমার কোনো অভিভাবক নাই, আমার নবীজিকে গিয়ে বলো দেনমোহর ছাড়া তো বিয়ে হয় না। দেনমোহর ছাড়া বিয়ে হয়? দেনমোহর ছাড়া তো বিয়ে নাই, হবে না, তো তোমার দেনমোহরের একটু ব্যবস্থা করে নিয়ে আসো। জুলাইবি এক সেকেন্ড দেরি করলেন না, সঙ্গে সঙ্গে নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে যাওয়ার পর নবীজিকে সুসংবাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ কান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কোনো অর্থবিত্ত নাই, টাকা পয়সা নাই, আমার একটু দেনমোহরের ব্যবস্থা করে দেন নবী। নবী সঙ্গে সঙ্গে বলল, যাও যাও, আমার বাইতুল মালের দায়িত্ব রয়েছে আমার অন্যতম সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার অন্তরের কথা খুলে বলো। বলো নবীজি নির্দেশ দিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে মনের কথা খুলে বললেন। খুলে বলার পর এমন দিরহাম দিয়ে দিলেন, বিয়ের বাজার সহ বিয়ের কার্যক্রম সুসম্পন্ন হয়ে যাওয়ার পরেও কিছু দিরহাম তার কাছে থাকবে। জোরে জোরে কোন মারহাবা। এই দিরহামের টাকাগুলি নিয়ে জুলাইবি চিন্তা করলেন, এতগুলি টাকা, এতগুলি
দিরহাম, এই দিরহাম দিয়ে শুধু বিয়ের বাজার হবে না, আরো কিছু করা যাবে। এই জন্য তিনি এই দিরহামগুলি খুশি হইয়া আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা রেখে বাজারের মধ্যে বিয়ের বাজার করতে চলে গেছে। বাজারের কাপড় চুপড়, বিয়ের কাপড় চুপড় দেখতেছে। দেখতে দেখতে হঠাৎ করে ইমানদাররা কোন অবস্থায় আল্লাহর ডাকে সাড়া দেবার জন্য কেমনে প্রস্তুত থাকতে হয় খেয়াল করে শুনুন। গোপীনাথপুরের মুসলমান, ও আমার কলেজার টুকরা ভাইরা, আমার বাবারা, আমার আম্মা জানেরা, খুব খেয়াল করে শুনুন। জুলাইবি বিয়ের বাজার করছে, বাজার গিয়ে সুন্দর সুন্দর কাপড়গুলি কিনতেছে। এই বাজার করতে করতে হঠাৎ করে কোথায় থেকে যেন একটা আওয়াজ, সুন্দর আওয়াজ, দামি আওয়াজ, জান্নাতি আওয়াজ ভেসে আসতেছে। সে আওয়াজটা হলো জিহাদ, জিহাদ, জিহাদ। জিহাদের ডাক এসেছে, চল চল রে বীর, জিহাদের ডাক এসেছে, চল জিহাদের ডাক এসেছে, চল চল রে বীর, জিহাদের ডাক এসেছে, চল। জিহাদের ডাক এসেছে, এখন জিহাদে যাওয়া লাগবে। বাড়িতে বসে থাকার কোনো সুযোগ নাই, কথা কল। মসজিদে তাসবিহ তাহলিল করণের কোনো সুযোগ নাই। জিহাদের উপরে বড় ইবাদত পৃথিবীর বুকে আর একটিও নাই। যারা এই জিহাদ করতে পারবে, এই জিহাদের স্লোগান দিতে পারবে, জিহাদের বীজকে এই জমিনের বুকে বপন করতে পারবে, এই জমিন থেকে সকল প্রকার অন্যায়গুলি মূলোৎপাটন হয়ে যাবে, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা দূর হয়ে যাবে। জিহাদের মুজাহিদ যদি একটা এই নগরীতে, এই ময়দানে বেঁচে থাকে, এই এলাকায় থাকে, এই এলাকায় আর কোনোদিন অপরাধ হবে না। ঠিক না? ঠিক বলেন। জিহাদের ডাক আসলে, জিহাদের মাধ্যমে এই দেশ থেকে সকল প্রকার নোংরামি, অন্যায়, অনাচার দূর করে সকলের হককে প্রতিষ্ঠিত করে, কোরআনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, কোরআনের রাজ কায়েম করবার জন্য, কোরআনের নির্দেশনা কায়েম করবার জন্য কারা কারা রাজি আছো? আপনারা যদি ডাক দেওয়া হয় সেই ময়দানে ঝাঁপিয়ে পড়তে কারা কারা রাজি? হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। আমরা এই দেশটাকে কোরআনের নির্দেশনায় করতে চাই, কোরআনের নির্দেশনায় মানতে চাই। ঠিক না ঠিক? যদি মানতে পারি এই দেশ বাংলাদেশ সোনার দেশ হবে না রে ভাই, হীরার দেশ হয়ে যাবে। কিসের দেশ হবে? এই দেশের মধ্যে আল্লাহ পাকের রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে, সন্তুষ্টি নাজিল হবে। ঠিক না ঠিক? সোনার ভাইরা আমার, জুলাইবিবের কাছে যে আওয়াজ এসেছে, সেই আওয়াজটা কি? কয়েকজন বললেন সেই আওয়াজটা কি? একযোগে সকলে হুঙ্কার মেরে বলেন সেই আওয়াজটার নাম কি? জিহাদ হলো সব থেকে বড় হাতিয়ার, সব থেকে বড় ইবাদত। আমরা জিহাদ করার জন্য কারা কারা প্রস্তুত আছি? আমি প্রস্তুত। দেন একজন তাকবীর দেন মিডিল থেকে জোরে। এই হাত থেকে পাওয়ারফুল ছেলে নাই, জোরে তাকবীর দিতে পারবা? রিপন উপরে আসো।